দরজা বন্ধ করে সবকটা মাথা এক করে কি প্ল্যান করছিস তোরা? আমরা তো কোথায় কোথায় লুকোনো যায় ওটার প্ল্যান করছিলাম। এই যে খাটের তলা, দরজার পেছন, চেয়ারের নিচে সব জায়গায় লুকোচ্ছিলাম, লুকোচুরি খেলছিলাম। হ্যাঁ, ওটাই করছিলাম তো। ওই শত্রুদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। কে শত্রু কার হাত গুঁড়িয়ে দেবে কি বলছো বুঝতে পারছি না। আর লুকোনোর প্ল্যান কেন করছো? আরে আমরা লুকোচুরি খেলছিলাম, লুকোচুরি। ওহ, সেই আর কি। হ্যাঁ, সবাই এখন আমার সঙ্গে লুকোচুরি খেলছে। আমার তো মনে হচ্ছে তোরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। আমরাও। আর কে করছে মা তোমার সঙ্গে? করছে, আঙ্কেল করছে, বেনুনি করছে, সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার আর কিছু করার নেই, গুরুদেবের আশ্রমেই চলে যেতে হবে। যা ভালো বোঝো তাই করো, আমার আর ভাল লাগে না। নে দরজা বন্ধ করে ষড়যন্ত্র কর। বাবারে বাবা, এই মহিলা মানে মা সত্যি আসা মানে তো একেবারে। এই দাদা, দেখ মণিমা কিরকম কষ্ট পাচ্ছে, আমার একদম ভালো লাগছে না। ও বৌমনি, হ্যাঁ দেখো মণিমা কিরকম কষ্ট পাচ্ছে, এরকম কষ্টতে আমরা মণিমাকে ছাড়তে পারি? তুমিই বলো, আমার তো কান্না পেয়ে যাচ্ছে। না 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 না, কিচ্ছু হয়নি বলতে বাবা। আচ্ছা একটা জিনিস দেখো, আজকে একটা দিনের জন্য মনিমা একটু কষ্ট পাবে, কিন্তু কালকে যখন আমরা এইরকম একটা সারপ্রাইজ দেবো, সব আজকের মন খারাপ একদম দূর হয়ে যাবে, তাই না? আমরা সব দূর করে দেবো, প্রমিস? হ্যাঁ চিনি, বল। সোমশঙ্কর রায়চৌধুরী, আমি হংসিনী দাস বলছি। হংসিনী রায়চৌধুরী থেকে হংসিনী দাস? বাহ, তুমি তো জীবনে উন্নতি করেছো। আমার উন্নতি এখনো অনেক বাকি বাপি। আগে তোমাকে টেক্কাটা দিই, তারপর তুমি প্রশংসা করো। তা এত রাত্রিরে কষ্ট করে ফোন করতে গেলে কেন? কি সুখবর দিতে যে তোমাদের একটা ঠেলা গাড়ি ছিল, এবার সেটা দুটোয় পরিণত হয়েছে। তোমার আশীর্বাদে সেটাও হবে বাপি। তবে হ্যাঁ, যার জন্য ফোন করেছিলাম, আগামীকাল আঙ্কেল আর ওই ঠেলা গাড়ির যে মালিক লক্ষ্মীদি, ওদের 30th অ্যানিভার্সারি আছে। বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান করছি, তুমি তোমার পরিবারকে নিয়ে এসো। ও আই সি। মানে তুই এক্সপেক্ট করছিস যে তোর বাবা ওই বস্তি বাড়িতে গিয়ে লক্ষ্মী দাস আর তোর শ্বশুর মশাই, তাই তো, তাদের বিবাহ বার্ষিকী সেটা সেলিব্রেট করবে ওই লুচি ভাজা আর বেগুন ভাজা দিয়ে, তাই কি? কেন? আমার বউ ভাতে এসে সেই বেগুন ভাজা আর লুচি খেয়ে গিয়ে বাড়িতে তো সেটাই খাচ্ছিলে। শাট আপ! বস্তি বাড়িদের মতো কথা বলবে না। ফোনটা রাখো। আমিও তোমার সাথে কথা বলতে চাই না বাপি। আমি জাস্ট আমার কর্তব্যটা পালন করলাম। ধরে নাও লক্ষ্মীদি তোমাকে ইনভাইট করলো, আর লক্ষ্মীদির ইনভিটেশন ফেলার মতো শিরদাঁড়া তোমার নেই। রাখছি ফোনটা, কাল দেখা হচ্ছে। হ্যালো হ্যালো। কি কেমন দিলাম? রংবাজ। বসুন 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 বসুন। হ্যাঁ বসুন বসুন। থ্যাংক ইউ। মিস রংবাজ, এ পাড়ায় কেউ আপনাকে হারাতে পারবে না মস্তানিতে। হ্যাঁ, পিকচার তো अभी বাকি है मेरे दोस्त। বাকি হ্যাঁ? ইয়েস, অনুষ্ঠানটা শুরু হওয়ার পর সবার সামনে কি মস্তানিটা দেখায় সেটা শুধু দেখবেন। বাপি আসতে বাধ্য। বাধ্য। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, এই কথাটা চিনিও ভুলে গেছে, আর ওই লক্ষ্মী দাসও ভুলে গেছে। সুযোগ পেলে লক্ষ্মী দাসকে আমি পিষে মেরে ফেলব। একটা সুযোগ আমি পাবই। এতখানি রাত হয়ে গেল, আসার কোনো নামগন্ধ নেই। কোথায় গেছে, কি করছে? আমি আর পারি না বাপু। রাত 12টা বাজতে চললো, আসার কোনো নামগন্ধ নেই। ফোন করে বলে দিই আমি খাবো না। খাবে কোন পেটে? জাদুর মধ্যে আছে,
চোখে শুধু জাদুই দেখছে এখন, প্রেমের জাদু। আবার শীষ দিতে দিতে গাইছি, ঘরেতে ভ্রমর এলো, আসুক ওই ঝ্যাঁটা মেরে আমি আমার আলমারির মধ্যে তুমি ওটা কি রাখছো? হ্যাঁ, কি রাখছো আমার আলমারির মধ্যে? যাই রাখি না কেন, এটা তোমার জিনিস না, এটা অন্য একজনের জিনিস, ওটা ওখানেই থাকবে। মানে এতক্ষণ তুমি কোথায় ছিলে? হ্যাঁ, ঠিক করে উত্তর দাও, কি 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 কাজে ছিলে এতক্ষণ, বলো আমাকে। শোনো শোনো শোনো, যে কাজে ছিলাম খুব খাটনির কাজেই ছিলাম। হ্যাঁ, আমার শরীর মন সমস্ত কিছুর উপর দিয়ে প্রচন্ড ধকল গেছে। হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করো না, একটু শান্ত হয়ে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। কাজে ছিলে মানে কি এমন কাজে ছিলে? কি কাজে ছিলে? রোজই তো কাজের মধ্যে থাকো, ভারী কাজই করো, কই কোনোদিন তো ধকল হয় না। আজকে হঠাৎ করে আলাদা করে কি ধকল হয়েছে? কেন, কি আর কার জিনিস এনে আমার আলমারিতে রাখলে সব আমাকে বলো। মানে এই ঘরটাকে না এটা মৌখিক প্রশ্নের ওই যে পরীক্ষা কেন্দ্র করে ধরো না। হ্যাঁ, মানে সব কথার উত্তর তোমার দিতে হবে নাকি? অদ্ভুত ব্যাপার। আমার ক্লান্ত লাগছে, বুঝতে পারছো না নাকি? আমি জামা কাপড়টা ছেড়ে এবার ঘুমাবো। ঘুমোবে মানে? তুমি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তারপরে ঘুমোবে? তুমি কোথায় গিয়েছিলে এতক্ষণ, কি করছিলে, কার জিনিস এনে আমার আলমারিতে রাখলে? কিছু বুঝি না আমি। আমাকে কি বাচ্চা পেয়েছো? আমি কিছু বুঝতে পারি না। তুমি কি ভাবছো আমাকে? মানে আমার সমস্ত কথা, সব কথা তোমাকে বলতে হবে? আমার কোনো প্রাইভেসি থাকবে না? একটা স্বামী স্ত্রীর মধ্যে কোনো স্পেস থাকবে না? প্রাইভেসি মানে? তুমি একটা বিবাহিত মানুষ, তোমার 30 বছর বিয়ে হয়ে গেছে, তোমার বউয়ের কাছে কিসের প্রাইভেসি? না না, একটা প্রাইভেট স্পেস থাকা দরকার। একটা ঠিক আছে, ওটা জান নিকুচি করেছে প্রাইভেট স্পেসের। আমি দেখবো কি রেখেছো ওখানে। এই শোনো, লক্ষ্মী আমি বারণ করছি কিন্তু। না, আমি কোনো কথা শুনতে চাই না। না, আমার আলমারিতে যখন এনে রেখেছো না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এরকম ভাবে কারোর জিনিসপত্র কিনে এনে আমার আলমারিতে, না ওটা দাও আমাকে। ওটা না, অন্য জিনিস দেখতে দিই, মানে অন্য জিনিস এনে তুমি রাখবে কেন? অন্য জিনিস এনে মানে দেখবে না, এটা খুলবে না, ওটা তুমি দেখ। আবার সোনালী কাপড়ে মুড়ে এনেছে। বিনুনির প্রতি প্রেম আমি দেখাচ্ছি। প্যাকেট, তার মধ্যে আবার ফুল ফুল বাক্সটা। তিরিশতম শুভ বিবাহ বার্ষিকীর উপহার আমার প্রিয় লক্ষ্মীকে। কি দেখছো? কত তারিখ আজকে? 12টা বেজে গেল। আজ তো 23শে জুলাই, আমাদের বিয়ের দিন। তুমি কিন্তু ভুলে গেছিলে, আমি কিন্তু ভুলিনি। এরকম একটা নাইটি তোমার কতদিনের শখ ছিল? কি সে তো কতদিন আগে তোমাকে বলেছিলাম, বিয়ের পর। তখন তো আমি ছোটই ছিলাম, তোমার মনে আছে? 30 বছর ধরে যদি নিজের বউকে মনে থাকে, বিয়ের দিনটা মনে থাকে, তাহলে বউয়ের এই সামান্য একটা আবদার মনে থাকবে না? বাবা, লজ্জা পাচ্ছি। আচ্ছা শোনো না, যাও এটা 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 পরে এসো। আঙ্কেল, তুমি না খুব ভালো জানো আমি একদম ভালো নই। আমি অকারণে তোমাকে সন্দেহ করি। ঠিক আছে, সরি। ওই দেখো, এবার কান্নাকাটি করো না। তবে শুধু সরি বললে হবে না, বড় অন্যায় করেছো, মেনে নিয়েছো তুমি। হ্যাঁ, আমাকে সন্দেহ করেছো। প্রায়শ্চিত্ত করতে হবে তো, শুধু কান্না দিয়ে বললে হবে না, প্রায়শ্চিত্ত করতে হবে। কি করতে হবে বলো, আমি তাই করব। যা বলবো তাই করবে তো? কান্না থামাও, নাহলে বলবো না। চুপ করো। শোনো, ও জানো, শেষ পাতে মিষ্টি দই। যা, এবার 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 নাইটিটা পরে এসো। হ্যাঁ, দেখি নাইটিটা পরে
আমার এই সুন্দরী বউটাকে কেমন লাগছে? না বাবা, আমি পড়তে পারবো না, আমার লজ্জা করবে। ছি 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 ছি, কে দেখে ফেলবে? কোনো দরকার নেই, আমি তুলে রেখে দিচ্ছি। কোনো ব্যাপার না, তুমি তো মার সামনে তো পড়ছো না, পড়বে তো শুধু আমার সামনে। যা পড়ে আসো, লজ্জা লজ্জা। শোনো, আমি ওই অত লোকের সামনে দোকানে গিয়ে দরদাম করে পছন্দ করে নিয়ে আসতে পারলাম, আমার লজ্জা করলো না? আর নাইটিটা পড়তে তোমার এবার লজ্জা করলো? যা যা পড়ে এসো, পড়ে এসো। তোমার না পেটে পেটে খুবই। পেটে কেন, মনেও অনেক কিছু আছে। পড়ে এসো। ওরে বাপরে, কত বড় স্পর্ধা! আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে। আমি কেন ডিস্টার্ব হচ্ছি? কালকে খুব ইম্পর্টেন্ট মিটিং, না ডিস্টার্ব হলে চলবে না। ঘুমিয়ে পড়ি। আবার এত রাত্রিরে মেসেজ কার? সবাইকে না বললো আমাদের বিয়েটা তো নকল। তাহলে রোজ রোজ কেন ঠকাচ্ছে সেই মানুষটাকে? এটা পরিস্থিতির জন্য, আমরা একটা ট্র্যাপে পড়েছি অংশিনী। দেখুন, আমাদের এই ট্র্যাপ থেকে বেরোতে গেলে নিজেদেরকে একটু সময় দিতে হবে। এই মিথ্যেটা না বললে হয়তো এর থেকেও খারাপ কিছু করতে পারতো। কিন্তু আমাদের বিয়েটা যে মিথ্যে সেটা তো লক্ষ্মীদিকে জানানো উচিত। হ্যাঁ, অবশ্যই জানানো উচিত। সেটা জানানোর মতো সঠিক সময় এটা নয়। আমি আজই লক্ষ্মীদিকে বলবো। লক্ষ্মীরাজ, বলেছিলাম তোমার সময় ঘনিয়ে আসছে। কাল আমি নিজে থেকে ওই বাড়িতে যাব। আমার মেয়ের তো বিয়েই হয়নি। এবার ওকে বাড়ি ফিরিয়ে আনতে আমার 2 মিনিটও লাগবে না। চিনিয়ে আনবো ওই বাড়ি থেকে আমি। সুন্দর দেখাচ্ছে তোমাকে লক্ষ্মী। এই পোশাকে তোমাকে দেখতে আমার 30 বছর লেগে গেল। আমার 30টা বছর চলে গেল তোমার একটা ছোট্ট শখ পূরণ করতে গিয়ে। তাতে কি আছে? 30 বছর ধরে তুমি যে আমার ইচ্ছেটাকে মনের মধ্যে ধরে রেখেছো, এটা কি কম বড় পাওয়া বলো? আর কি দাওনি আমাকে? নিজেকে দিয়েছো, এই সংসার দিয়েছো। তুমি যা দিয়েছো তার কোনো হিসেব হয় না। তারপরেও আমি তোমাকে ভুল বুঝি। এই দেখো, এই ছি 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 ছি, একদম কাঁদবে না তুমি। ও না না না, আজকে একদম কান্না করছি না, একদম না। শোনো, তুমি আমার একমাত্র বউ, তো তোমার তো 100% অধিকার আছে আমাকে সন্দেহ করবার। হ্যাঁ, আমি সত্যি কিচ্ছু মনে করিনি। শোনো, তোমাকে আমার আর একটা জিনিস দেওয়ার আছে। বসো বসো। এই নাও, আমি জানি এটা তোমার খুব পছন্দ হবে।
কোথায় পেলে? কি হলো? এটা তুমি কোথায় পেলে? কেন দোকানে পেলাম, ভালো ক্রিম মুখে মাখার, মাখো মাখো। এই ক্রিমটা তো বিনুনি মাখে, সেই জন্যই তো বিনুনির উপর তোমার এত টান। আরে কি আশ্চর্য, তুমি বিনুন মানে রঞ্জনা এই ক্রিম মাখে, তুমি জানলে কি করে? তুমি জানলে কি করে এই ক্রিম কোথায় পাওয়া যায়? আমি তো আজকে সারা মার্কেট ঘুরেছি, কোথাও পাইনি এই ক্রিম। তার মানে তুমি রঞ্জনার ক্রিম সাপ্লায়ার? কি আজে বাজে কথা বলছো, কি বলছো তুমি? এই আরে কি কি হলো? তুমি আমাকে বলো, এই ক্রিমটা দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, আমি বুড়ি হয়ে গেছি, আমি দেখতে খারাপ, এই ক্রিমটা না মাখলে আমি বিনুনির সঙ্গে টক্কর দিতে পারবো না? আমি কি এসব কথা বলিনি, আমি কি বলেছি নাকি? তুমি মনে মনে ভাবছো, তুমি মনে মনে ভাবছো, তোমার মনের ভাষা আমি পড়তে পারি। আজকে 30তম বিবাহ বার্ষিকীর দিনে আমি তোমাকে একদম ঝেঁটিয়ে দিয়ে ছেড়ে দেবো। তোমার এই মারবে নাকি? বিনুনির প্রতি প্রাণ দেবে। এই মারবে না, নেমে এসো। আমি কিছুক্ষণ আগে বিছানা ঝাড় দিয়েছি, নোংরা করবে না। এদিকে এসো। না, বিবাহ বার্ষিকীতে এরকম করতে নেই, এরকম করতে নেই। আজকে আমি খুব খারাপ হচ্ছিল কি, এটা বিবাহ বার্ষিকীর দিন এরকম কেউ করে নাকি? ঝাড়াটা রাখো, আমি এটা রাখছি। তুমি আগে আমাকে সত্যি কথা বলো। কি বলবো? আমাকে সত্যি কথা বলো। কি বলবো বলো? তুমি আর কোনোদিনও বিনুনিকে ক্রিম সাপ্লাই করবে? বলো, বলো আমাকে। তুমি এটা আমার হাতে দাও, মাথাটা ঠান্ডা করো। আজকে কত তারিখ? 23শে জুলাই। আমার আজকে কি দিন? আমার বিবাহ বার্ষিকী, তোমার আমার। তোমার আমার। তাহলে বিবাহ বার্ষিকীর দিনে লোকে কি করে? কিছু করে না। তোমার মতো স্বামী হলে কপাল ঠকে। মাথাটা ঠান্ডা করো। 23শে জুলাই আমাদের বিবাহ বার্ষিকীর দিন লোকে কি করে? পরস্পরকে ভালোবাসে, আনন্দ করে, প্রেম করে। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, একটু মাথাটা ঠান্ডা করে, এখানে মাথাটা রাখো। ও বাপরে বাপ, হয়েছে মাথাটা ঠান্ডা? এই একটু আগে বলছিলে না তুমি, ওই যে দেখছিলে গোলাপগুলো, না মানে আমি বলছি যে গোলাপ শব্দটা যখন এসেছে তখন তুমি একটা ফুল দিয়ে গান করো। হ্যাঁ, ফুলের গান গাও, গাও। ফুল বলে ধন্য আমি মাটির পরে, ফুল বলে দেবতায় গো তোমার সেবা আমার ঘরে, ফুল বলে। দেখি অসাধারণ। এই সোনা মুন্সিনী দিদিকে আন তাড়াতাড়ি। কি করছিস? এই দুলাল, এই তো চলে এসেছি। এই যে এসে গেছে। এই সব যাবো। কি সুন্দর লাগছে না দুজনকে? সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। কি গুলো কি, তোমাকে তো একদম নতুন বইয়ের মতো লাগছে। কি গো, চোখ তো ফেরাতে পারছো না? এরকম হ্যান্ডসাম বর হলে না চোখ ফেরানো যায় না। তুই এসব বুঝবি না, তোরটা তো বোকা হাঁদা। থাকতো এরকম স্মার্ট বর, দেখতিস সারাক্ষণ মনের মধ্যে হতো কুছ কুছ হোতা হ্যায়। এই লক্ষ্মী, কি হচ্ছে, কি বলছো তুমি? কি সুন্দর সাজিয়েছিস রে তোরা। এটা নিশ্চয়ই আমার বালি সুগ্রীবের কাজ। হ্যাঁ মনিমা, আমরাই সাজিয়েছি। আমি আপ্লুত আমাদের দিনটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য। তোমাদের অনেক ধন্যবাদ। মাকে প্রণাম করবে চলো। ওমা, পা দুইখান দেখেন দেখি। আশীর্বাদ করি তোমরা দুজনে সুখী হও, জন্ম জন্মান্তর ধরে দুজনেই ভালোবাসা যেন থাকে। আরে কথা কই, সব সময় কিন্তু আমার পোলা করবেন না কেমন? আচ্ছা ঠিক আছে,
আশীর্বাদ হয়ে গেছে, নিয়ে এসো। বিবাহ বার্ষিকী লক্ষ্মীদি থ্যাংক ইউ। নাইটি আর গোলাপ গ্লো পছন্দ হয়েছে তো? দেবুদাকে নিয়ে গেছিলাম দোকানে, দেবুদাকে দিয়েই কিনিয়েছি। ওকে 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 সব ঠিক আছে। মণিমা জেঠুমণি এবারে কিন্তু তোমাদের জন্য একটা বড় পারফরমেন্স তৈরি করেছি। এটা দেখতে হবে কিন্তু। ওই দেখো আচ্ছা আমি আমায় দিন। বাহ বাহ বাহ, প্রচুর জিনিস।